বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে দায়িত্ব প্রবন্ধটি পাঠ করছি। দায়িত্ব। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যাহার কোনো দায়িত্ব নাই। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির যেমন দায়িত্ব রহিয়াছে, তেমনি একজন ঊর্ধ্বতম দুর্বল মানুষেরও দায়িত্ব রহিয়াছে। সর্বশক্তিমান আল্লাহ আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করিবেন। বুখারী ও মুসলিমে বর্ণিত একটি হাদিসে মহানবী আমাদের প্রত্যেকের এই দায়িত্ব সম্পর্কে সতর্ক করিয়াছেন। তিনি বলিয়াছেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তাহার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হইবে। শাসক দায়িত্বশীল, তিনি নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হইবেন। মহানবী বলিয়াছেন, পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, সে তাহার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হইবে। রাসূল ইসলাম বলিয়াছেন, একজন নারী তাহার স্বামীর ঘর ও সন্তানের দায়িত্বশীল, সে তাহাদের ব্যাপারে জিজ্ঞাসিত হইবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বলিয়াছেন, একজন দাস তাহার প্রভুর সম্পদের দায়িত্বশীল, সে তাহার ব্যাপারে জিজ্ঞাসিত হইবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু সকল শ্রেণীর মানুষের দায়িত্ব সম্পর্কে সতর্ক করিয়াছেন। আমরা অধিকাংশ মানুষ দায়িত্ব গ্রহণ বা ক্ষমতার জন্য চেষ্টা করিয়া থাকি। ক্ষমতার চাবি হাতে নেওয়ার জন্য নানা রকম চেষ্টা তদবির করি, কিন্তু ক্ষমতা লোভনীয় কোনো বিষয় নয়, ক্ষমতা ভয়ের বিষয়। আব্দুর রহমান ইবনে সামুরা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বলিলেন, হে আব্দুর রহমান ইবনে সামুরা, ক্ষমতা চাইবে না, কেননা তুমি যদি তাহা চাও এবং তাহা তোমাকে দেওয়া হয়, তাহলে তোমার উপর ছেড়ে দেওয়া হইবে, অর্থাৎ আল্লাহর সাহায্য পাইবে না। আর যদি তাহা না পাইয়া পাও, তবে তুমি সে বিষয়ে সাহায্যপ্রাপ্ত হইবে। বুখারী। এই কারণে সাহাবী হইতে শুরু করিয়া বড় বড় মানুষই ক্ষমতা তো চাইতেনই না, বরং অনেকে ক্ষমতাকে ভয় পাইতেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু বলিতেন, যদি ফুরাতের তীরে ক্ষুধার কারণে একটি ছাগলও মারা যায়, ধারণা করি এর জন্য আমি জিজ্ঞাসিত হইব। তথ্যসূত্র শায়েখ আহমদুল্লাহ, জুমার মেম্বর হইতে গ্রন্থনা 26 জাদিদ, প্রকাশ 3 অক্টোবর 2025, বাংলাদেশ প্রতিদিন। প্রিয় এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার প্রবন্ধ পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।